নমস্কার বন্ধুরা, গ্রুপ স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এইবারে ডব্লিউবি কনস্টেবলে চাকরি পেয়ে গেছো এবং ট্রেনিংয়ে যাবে, তোমরা ট্রেনিং সেন্টারে কি কি নিয়ে যাবে এবং ওইখানে যেইগুলি তোমাদের প্রয়োজন হবেই হবে তা এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। ট্রেনিং সেন্টারে কি কি নিয়ে যাবে তা বলার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। ট্রেনিং সেন্টারে তোমরা এই রকম ঘরে থাকবে। ঘরে একসঙ্গে অনেকজনই থাকবে এবং তোমরা একটা বেড ও তোমাদের জিনিসপত্র রাখার জন্য একটা আলমারি এই ধরনের পেয়ে যাবে এবং বেডশিট, কম্বল, মশারি, এছাড়া ট্রাক স্যুট ও পিটি শু এবং আরো অনেক কিছু তোমরা ট্রেনিং সেন্টারে পাবে। তবে তোমরা ট্রেনিং সেন্টারে গিয়েই যে এইসব পেয়ে যাবে এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হবে না। তাই তোমরা যেগুলি পরে পেয়ে যাবে সেইগুলিরও কিছু কিছু তোমাদের আগে আমি নিয়ে যেতে বলবো। তা না হলে তোমাদের পেতে যে কদিন অসুবিধা হবে, এক সপ্তাহ হোক বা এক মাস হোক, তোমাদের সেই এক সপ্তাহ বা এক মাস তোমাদেরকে কিন্তু সেই অসুবিধা করে কাটাতে হবে। তাই তোমাদেরকে বলছি, তোমরা যে জিনিসগুলি পাবে কিছু কিছু সেই জিনিসগুলিও আগে থাকতে তোমরা নিয়ে যাবে। নিয়ে গেলে তোমাদের এমনিতে কোনো অসুবিধা হবে না, কিন্তু না নিয়ে গেলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এইবার কি কি নিয়ে যাবে তা এক এক করে বলে দেবো এবং যে জিনিসগুলি বলবো সেইগুলির ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাবে এবং কি কি ট্রেনিং সেন্টারে লাগবে তা তোমাদের সুবিধার জন্য আমি একটা পিডিএফ বানিয়ে দেবো। ভিডিও ডিসক্রিপশনে সেই পিডিএফটা দিয়ে দেবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর পিডিএফটি ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারবে যে কি কি লাগবে। তো প্রথমে তোমরা যে জিনিসগুলি নিয়ে যাবে সেইগুলি ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ বা সুটকেস বা অ্যাটার্জি বা ট্যাঙ্ক লাগবে। তো অনেকে এইগুলির মধ্যে যে কোনো একটা নিয়ে যায়, তো তোমাদের যার যেটা সুবিধা সেটা নিয়ে যেতে পারো। তো আমি তোমাদেরকে বলবো ট্রেকিং ব্যাগ যেগুলি হয়ে থাকে, এই ধরনের যে ব্যাগগুলি হয়ে থাকে, এই ধরনের ব্যাগগুলি নিয়ে গেলে তোমাদের সুবিধা হবে। এক থেকে দুটো অফিসিয়াল ড্রেস, তো অফিসিয়াল ড্রেসের মধ্যে যেরকম ফর্ম্যাল জামা, ফর্ম্যাল প্যান্ট, ফর্ম্যাল শু এবং যে বেল্ট হয়ে থাকে, ঠিক আছে, তো এই ধরনের জিনিস নিয়ে যেতে পারো। এরপর তোমাদের ওখানে খেলাধুলার জন্য ট্র্যাক স্যুট নিয়ে যাবে। তো ট্র্যাক স্যুটের আপার ও লোয়ার ঠান্ডার সময়, তাই আপার লোয়ারটা অবশ্যই ভালো করে নিয়ে নেবে এবং ওখানে খেলাধুলার জন্য হাফ প্যান্টও নিয়ে নেবে, ঠিক আছে। তো ট্র্যাক স্যুটটা পরে সবসময় ঘোরাঘুরি করতেও পারবে এমনি সময় অবসর টাইমে। এরপর রাতে শোয়ার জন্য এবং অবসর টাইমে পরার জন্য হাফ প্যান্ট ও গেঞ্জি নিয়ে যাবে। তো শীতকাল, এখন হাফ প্যান্ট গেঞ্জি হয়তো তোমরা পরবে না, যে ট্র্যাক স্যুটের যে আপার বা লোয়ার, এই লোয়ার পরে তোমরা রাত্রে শুয়ে পড়তে পারবে এবং একটা গেঞ্জি নিয়ে গেলেই তোমাদের রাতে শোয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো সঙ্গে তো হাফ প্যান্ট গেঞ্জি নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো, তোমাদের চানের সময় বা এরকম যে কোনো সময় কিন্তু হাফ প্যান্ট বা গেঞ্জি লাগবে এবং একটা ভালো স্পোর্টস শু নিয়ে যাবে, যেটা পরে সব জায়গায় যেতে পারবে এবং পিটিও করতে পারবে। কারণ হচ্ছে কি, তোমাদের যে পিটি শু দিয়ে থাকে, পিটি শু তোমরা কিছুদিন পরে পাবে ওখানে গেলে, কিন্তু যে পিটি শুটা দিয়ে থাকে ওই পিটি শুগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। তাই তোমাদের একটা স্পোর্টস শু নিয়ে যাবে, যেটা করে পিটিও ভবিষ্যতে করতে পারো, ঠিক আছে। তো যতদিন পিটি শু পাবে না ততদিন তোমাদের পিটি করতে এইটা নিয়ে যাবে, সেই শুটা কিন্তু তোমাদের কাজে লাগবে। এবং একটা স্লিপার নিয়ে নেবে রুমের ভিতরে এবং চান করতে যাওয়ার সময় বা এরকম অবসর টাইমে পড়ার জন্য তোমাদের একটা স্লিপার নিয়ে যেতে হবে। তবে আমি বলবো স্লিপার বা এই হাওয়াই চটি চপ্পল বা না নিয়ে গিয়ে তোমরা যদি এরকম একটা স্যান্ডেল টাইপের জুতো নিয়ে যেতে পারো, এই জুতো স্লিপার হিসাবেও কাজে লাগবে এবং অন্য যে কোনো জায়গায় তুমি পরেও যেতে পারবে, ঠিক আছে। এরপর তোমরা জাঙ্গিয়া এবং গেঞ্জি 2-3 সেট করে নিয়ে নেবে। তারপরে চান করা বা গা হাত পা মোছার জন্য গামছা বা টাওয়াল নিয়ে নেবে এবং টুথপেস্ট এবং ব্রাশ নিয়ে নেবে দাঁত মাজার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য টুথপেস্ট এবং ব্রাশ নিয়ে নেবে এবং গায়ে মাখা সাবান, তেল, শ্যাম্পু এইসবগুলো তোমরা নিয়ে নেবে। এছাড়া শেভিং করার জন্য শেভিং ক্রিম ও শেভিং মেশিন বা ট্রিমার অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। তোমাদের কারণ কি, প্রত্যেক দিন তোমাদের শেভিং করতে হবে, ঠিক আছে। তো তোমরা শেভিং ক্রিম এবং শেভিং মেশিনটা অবশ্যই নিয়ে নেবে। তো তোমরা জিলেটের যে ব্লেডগুলো হয়ে থাকে ওই জিলেট ব্লেডগুলো ওইটাও নিয়ে নিতে পারো, অথবা তোমরা হচ্ছে যে কোনো ট্রিমার কিনে নিয়ে নিতে পারো, ঠিক আছে। যার যেটা সুবিধা সেটা নিয়ে নেবে। এরপর শোয়ার জন্য একটা চাদর বা বেডশিট নিয়ে নেবে এবং অবশ্যই একটা কম্বল নিয়ে নেবে, ঠিক আছে। কম্বল এবং হচ্ছে কি মশারিটা নিয়ে নেবে, ঠিক আছে। কম্বল মশারি হয়তো তোমরা ওখান থেকে পাবে, কিন্তু এখন গেলে সঙ্গে সঙ্গে নাও পেতে পারো। তো তোমরা সেজন্য কম্বল এবং মশারি নিয়ে নেবে এবং জামা কাপড় কাচার জন্য, চান করার জন্য একটা বালতি তোমাদের লাগবে। তো বালতিটা ওখান থেকে গিয়ে কিনে নিতে পারো, নিয়ে যেতে অসুবিধা হবে, তাই তোমরা ওখান থেকে গিয়ে কিনলেই তোমাদের সুবিধা হবে। এবং জামা কাপড় শুকনো করার জন্য, ঠিক আছে, তো একটা দড়ি নিয়ে যাবে এবং ওইখান থেকে ট্রেনিং করার জন্য যে খাকি জামা কাপড় দেবে তা ট্রেনিং করতে গেলে ছিঁড়ে ফেটে অথবা সেলাই খুলে যাবেই যাবে, ঠিক আছে। তো সেইগুলি নিজেদের সেলাই করে নিতে হবে। সেই সেলাই করার জন্য তোমাদের সূচ এবং খাকি সুতো কিনে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং ভাত খাওয়ার জন্য থালা এবং সবসময় জল খাওয়ার জন্য একটা জলের ভালো বোতল নিয়ে নেবে। এবং যদি গুলো আমি বলতে হয়তো বাদ দিচ্ছি অথচ তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করো, সেগুলি তোমরা অবশ্যই নিয়ে নেবে। আবারও বলছি, আমি যেইগুলি বললাম এর মধ্যে অনেক কিছু তোমরা ট্রেনিং সেন্টারে গেলে পেয়ে যাবে, তবে অনেক ট্রেনিং সেন্টারে পেতে দেরি হতে পারে, তাই তোমাদের সবগুলোই নিয়ে যেতে বলছি। এইবার এর মধ্যে যদি কোনো জিনিস তোমাদের নিয়ে যেতে অসুবিধা হয় তোমরা নাও নিয়ে যেতে পারো। এইসব সবই জিনিস কিন্তু ট্রেনিং সেন্টারে কিনতে পাওয়া যায়। ট্রেনিং সেন্টারে যে তোমাদের ক্যান্টিন রয়েছে সেখানে সবকিছুই কিনতে পাবে, কিন্তু তা কিছুটা হলে দাম কম বেশি হতে পারে, ঠিক আছে। এইবার নিজের কাছে কিছু অল্প টাকা নিয়ে যাবে, ঠিক আছে।
কারণ ওখান থেকে বেশ কিছু জিনিস কিনতে তোমাদের হবেই হবে, সেই জন্য তোমাদের কিছু অল্প টাকা নিজের কাছে রাখবে এবং ট্রেনিং সেন্টারে বেশ কিছু টাকার প্রয়োজনও হয়। এবং এটিএম কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। ট্রেনিংয়ে অনেক টাকার প্রয়োজন পড়বে, তোমাদের ট্রেনিং সেন্টারে জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন কিছু কেনাকাটা করতে হবে, যেগুলি কেনাকাটা করতে তোমাদের অনেক টাকার প্রয়োজন হবে। এবং সেই প্রয়োজনের জন্য তোমাদের মাইনে ঢুকলে সেই টাকা অথবা নিজের কাছে টাকা তোমাদের এটিএম কার্ড থেকে তুলতে হবে। তাই এটিএম কার্ডটা তোমরা অবশ্যই সঙ্গে নিয়ে নেবে। এবং যদি এটিএম তোমাদের না থাকে, তোমরা এখন এটিএমটা বানিয়ে নাও, এটিএম বানিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওতে তোমাদের বলে দিলাম কি কি তোমরা ট্রেনিং সেন্টারে নিয়ে যাবে। তো এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমরা তা উত্তর দেবো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাজে আসবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।